পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা বড় বড় গবেষক ও বিজ্ঞানীও না বুঝতে পারতেন, এবং কিছু প্রাচীন জিনিস তাই আশ্চর্যজনক এবং রহস্যময় সময় আছে যা আমাদের বর্তমান বিজ্ঞান চ্যালেঞ্জও করে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের কিছু বলবো, এমনই রহস্যময় বিষয়ের কথা বলবো যা দেখার পর এইটা ভাবতে বাধ্য, এটা কিভাবে ঘটতে পারে। হয় সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা আগ্নেয়গিরিতে প্রায় 400টি রহস্যময় অবশেষ খুঁজে পেয়েছেন। পাথরের কাঠামো আবিষ্কৃত হয়েছিল যা ছিল প্রায় 9টি। এটি 000 বছর পুরানো ছিল। আমরা গুগল ম্যাপে এই কাঠামোগুলি পরিষ্কারভাবে দেখতে পারেন। এই কাঠামোগুলো এত বড় যে স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায়। প্রতিটি কাঠামো ফুটবল মাঠের আকারের 4 গুণ বড়। এই কাঠামোর কিছু স্ট্রাক এটি পাথর দিয়ে তৈরি ছিল। এই ছবিতে আমরা তা দেখতে পাচ্ছি। এই স্থাপনাগুলো কতগুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছে ছিলেন প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারেননি কে আর একটা জ্বালামুখীতে এত বিশাল কেন, এত স্থাপনাকে নির্মাণ করেছে, কেন তিনি কঠোর পরিশ্রম করবেন এবং তাও একটি বেলুন। এবার দেখা যাক উপরের এই রহস্যময় ব্যাপারটি। বিষয়টি এতটাই রহস্যময় যে যা জানার পর অবাক হবেন। 2017 সালে আলবেনিয়ার বাসিন্দা গবেষক এবং একজন ফটোগ্রাফার কোজোবো মাউন্টেনে যান। হাঁটতে গিয়ে দেখেন একটা মানব সভ্যতার রহস্যময় প্রত্নবস্তু আবিষ্কার করুন। অফিসারের ইতিহাসের সাথে খাপ খায় না। তারা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল দিয়ে সজ্জিত। বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি আকৃতির পাথর খুঁজে পেয়েছি। আমাকে এই তামার তারগুলি বলতে দিন। এই পাথরে কাটা খাজে নয়, বরং এই পাথর গলে গেছে এবং এই তারাগুলো এই পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং তারপর এই পাথর ছিল ট্রান্সফরমারের আকার দেওয়া আছে এবং শুধুমাত্র না, এই পাথরের উপরের দিকে 4টি ছিদ্র রয়েছে। বন্ধুরা, একে ট্রান্সফরমারও বলা হয়। বৈদ্যুতিক সার্কিটের সাথে সংযুক্ত একটি ডিভাইস অন্য বৈদ্যুতিক সার্কিটে বৈদ্যুতিক শক্তি স্থানান্তর। এখন এটা জেনে চকে যেতে পারেন। চলুন দেখি বন্ধুরা, এই জিনিসটা কত পুরনো। যখন এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয় তাই এই জিনিসটা অন্তত পাওয়া গেল। বন্ধুরা, জিয়ার বয়স কমপক্ষে 20,000 বছর। একটি বা দুটি নয়, 20,000 বছর পুরনো হয়ে গেছে। এখন একটা কথা ভাবুন বন্ধুরা, এই পাথর সত্যি 20,000 বছর পুরানো। তাহলে এটা আমরা কল্পনাও করতে পারি না। আজ থেকে 20,000 করতে পারবে। কয়েক বছর আগে কারা এই কাজ করেছিল, কেন এবং কিভাবে? কোনো না কোনো ডিভাইস এবং যে কেউ তৈরি করা আবশ্যক। আমরা কি এই ডিভাইস তৈরি করা হবে 20,000 বছর আগের একজন বিজ্ঞানী নাকি বলবেন তারপর কেউ এলিয়েন বা কেউ টাইম ট্রাভেলার? এর উত্তর কেউ জানে না। বন্ধুরা, এই প্রাচীন পাথরের যন্ত্রটি ভালো লেগেছে। আরেকটি পাথর পাওয়া গেছে যা ভ্যালিয়াম এলিগামলাইট নামেও পরিচিত, কারণ এই পাথরের সন্ধান পাওয়া ব্যক্তির নাম জন উইলিয়াম। যখন উত্তর আমেরিকায় আসেন, একটা হাইকিং এর জন্য বেরিয়ে পড়লাম। তারপর তিনি এই আশ্চর্যজনক পাথর খুঁজে পেলেন। আপনি দেখতে পারেন যে এই পাথরের উপর একটি আছে। জন উইলিয়ামকে একটি বৈদ্যুতিক প্লাগ লাগানো হয়েছে। রহস্যময় পাথরকে নিয়ে যায় যাজকদের কাছে চেক করতে পরে দেখা গেল এই পাথর 1 লাখের বছরের পুরনো, কিন্তু এই পাথরে যা প্লাগ কি উপাদান দিয়ে তৈরি আমি যে চলে গেছি বুঝতে পারিনি। এটি প্লাস্টিকের তৈরি ছিল এবং নয় রাবার। এবং এই পাথর স্ক্যানিং সঙ্গে দেখাতে গিয়ে দেখা গেল এই প্লাগটি কোন দাম দিয়ে আঠালো ছিল না। কেউ কেউ বলেন এই জিনিসটা নকল, কিন্তু এর কিছু সত্যিকার অর্থ আছে। তাদের কাছে এই প্রমাণ ছিল না। বলতে গেলে এই জিনিসটা ভুয়া। বন্ধুরা, এই জিনিসটা যদি ভুয়া হয়, মালিজিয়ে গেলেও প্রশ্ন ওঠে না যে বাস্তবে এই প্লেট প্রায় 1 বছর স্থায়ী হয়। বন্ধুরা, এই প্লেটে আগেই রেখেছিলাম।
আরও গোপন আছে যা বলা বাকি আছে রয়ে গেল এবং আমাদের চ্যানেলিং এর উদ্দেশ্য এই ধরনের অজানা গোপন আপনার জন্য আছে এটা নিয়ে আসুন এবং যদি আপনি এই গোপনীয়তা জানেন আপনি যদি আমাদের সম্পর্কে জানতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল আইকনে ক্লিক করুন দয়া করে ওষুধ দিন যাতে আপনি আমাদের কাছে আসতে পারেন ভিডিও দেখতে প্রথম হতে